ছেলেটি শুধু বাবার টাক মাথায় একটা টোকা দিয়েছিল, আর পরক্ষণেই তাকে কেটে টুকরো টুকরো করে মাংস সুপে ফেলে দেওয়া হয়। কারণ ওই পরিবারে যাই অভাব থাক, সন্তানের কোনো অভাব ছিল না। যখনই বাড়িতে শূকরের মাংস শেষ হয়ে যেত, বাবা র্যান্ডমলি একটা সন্তানকে কেটে ফেলত। সবচেয়ে বড় ছেলে খুব আজ্ঞাবহ হওয়ায় বিশ্ববিদ্যালয় পর্যন্ত বেঁচেছিল, এমনকি সে একটি সুন্দরী বান্ধবীকেও বাড়িতে নিয়ে আসে। কিন্তু মেয়েটি বাড়ির নিচে এসেই কিছু একটা অস্বাভাবিক মনে করে। বাড়িগুলো খুবই ভৌতিক আর অদ্ভুত দেখতে, চারিপাশে শুধু আবর্জনা, একেবারে স্বাভাবিক বসবাসযোগ্য জায়গা নয়। আরও অদ্ভুত ব্যাপার হলো, সে যখন উপরতলায় উঠে আসে, চারপাশের প্রতিবেশীরা তাকিয়ে থাকে এমনভাবে যেন বহু বছর পর জীবিত কাউকে দেখছে। তখনও মেয়েটি বিপদের আভাস পায়নি। সে সরল মনে ছেলেটির সঙ্গে ঘরে ঢুকে পড়ে। মেয়েটি তাড়াতাড়ি উপহারটি সেই 60 বছরের গর্ভবতীর মহিলার হাতে দেয়। কিন্তু হঠাৎ করে কয়েকটা বাচ্চা উপহার ছিনিয়ে নিয়ে এমনভাবে খেতে শুরু করলো যেন তারা কোনোদিন কেক খায়নি। মা তখন রেখে গিয়ে এক বাচ্চাকে লাথি মেরে ফেলে দেয় আর চিৎকার করে বলে, আমার জন্য তো কিছুই রাখলি না। এই দৃশ্য দেখে মেয়েটি ঘর ছেড়ে চলে যেতে চায়, কিন্তু মা জোর করে তাকে চা খাওয়াতে চায়। কিন্তু কাপের মধ্যে মাছি আর চুল দেখে মেয়েটির মুখে কিছুই যাচ্ছিল না। ঠিক তখনই ছেলেটির বাবা ঘরে ফিরে আসে। মেয়েটিকে এত সুন্দর আর নিষ্পাপ দেখে তার জিভে জল চলে আসে, আর সে জোর করে মেয়েটিকে ডিনারে রাখার কথা বলে এবং সে একটি শিশুকে ধরে রান্নাঘরে নিয়ে যায়। তারপর একটা মাংস ভর্তি ব্যাগ মায়ের হাতে দেয় রান্নার জন্য। ডিনারের সময় মেয়েটি খেয়াল করে সেই ড্রাইভ পরা ছোট্ট ছেলেটি আর নেই। সে তখনই ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পুরো পরিবার তাকে শিকার বানাতে ঘিরে ধরে। তবে পরদিন সকালে পুলিশ এসে মেয়েটিকে নিরাপদে বের করে নিয়ে যায়।